وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আর মোহাম্মতে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আপন বলে যারে বাবা কেউ তো তোমার আপন নয় আপন জনের আপন যিনি তিনি সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাদের খেদমতে গত জুমাতে আমি ওয়াদাবদ্ধ ছিলাম পবিত্র হজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আজকের জুমায় আলোচনা করব। সে আলোকে কুরআনুল কারীমের সূরা আল বাকারার 198 নম্বর আয়াত তিলাওয়াত করেছি এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে সহিহ আল বুখারীর একখানা হাদিস তিলাওয়াত করেছি। সে আলোকে কিছু কথা বলবো। ওয়া মা তাওফীকা ইল্লা বিল্লাহ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত হাজিরিন, হজ শব্দের অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। তো হজ শব্দের অর্থ ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা, সংকল্প করা। এটার অর্থ এটা কেন? কারণ অসংখ্য টাকার মালিক আছে, ইচ্ছা না থাকার কারণে সে এখনো হজ করতে পারে নাই। ভাই ঠিক কিনা? টাকার অভাব নাই, বাড়ি আছে, প্রতি মাসে 5-7 লাখ টাকার ভাড়া পায়, ওরকম অনেকেই আছে এখনো হজ করে নাই। ওই যে হজ শব্দের অর্থ কি ভাই? ইচ্ছা করা, সংকল্প করা, প্রতিজ্ঞা করা। আমি যদি আজকে ইচ্ছা করি, প্রতিজ্ঞা করি, সংকল্প করি, ইনশাআল্লাহ আগামী বছর অবশ্যই আমি হজ করব। আমার কাছে তৌফিক আছে। আমি যদি নিয়ত করি, এই নিয়ত করার পরে যদি আমি আগামী বছর হজ তো আর প্রতি মাসে হয় না। হাজার হাজার উমরা যদি এক পাল্লায় দেন, একটা হজের সমতুল্য হবে? কখনো না। এটার জন্য নির্দিষ্ট মাস আছে, নির্দিষ্ট দিন আছে। জিলহজের 8, 9, 10, 11, 12 এই 5 দিন হলো মূল হজের কার্যক্রমগুলো সংগঠিত হয় এই জিলহজের এই 5 দিন। কথা বলেন ভাই, ঠিক কিনা? কোনো কারণে আপনি নিয়ত করলেন কিন্তু মারা গেলেন, নিয়ত করার কারণে হাদিসে পাকের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছেন, অন্তত পক্ষে এই নিয়তের কারণে এই কঠিন হুঁশিয়ারি থেকে আপনি রক্ষা পাবেন। হুঁশিয়ারি কি? আল্লাহর হাবিব বলেন, ওয়া আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জামিউত তিরমিজির হাদিসের মধ্যে অত্যন্ত কঠোরভাবে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহর হাবিব, এটা হলো ওহিয়ে গায়রে মাতলু, নবীজির কথাগুলো মূলত আল্লাহর কথা। কার কথা? নবীজি সতর্ক করেছেন, ও আমার উম্মতের দলেরা, তোমাদের যাদের উপর হজ ফরজ হয়ে গেছে, এবার আসেন হজ ফরজ হওয়ার জন্য কি লাগে। এই হাদিসের মধ্যেও আয়াতটা বিদ্যমান, কিন্তু আল্লাহ তাআলা স্পেশালভাবে কোরআনে পাকে বলেন, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন হজে যাওয়ার মতো, যাদের কাছে এবিলিটি আছে, মনে রাখবেন হজে যাওয়ার জন্য শর্ত কি? হজে যাওয়ার জন্য শর্ত হলো কোটি কোটি টাকা থাকা না।
হজে যাওয়ার জন্য শর্ত 100 ভরি স্বর্ণ থাকা না। হজে যাওয়ার জন্য শর্ত হলো আপনি যে দেশে আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছেন, আমার আপনার মাতৃভূমি, আমি যে দেশে বাস করি, ওই দেশ থেকে আল্লাহর ঘরখানায় কাবা যাওয়া পর্যন্ত যে টাকা লাগে, যে কি লাগে ভাই, যে টাকা লাগে ওই টাকাটা আপনার কাছে ক্যাশ আছে, এবং ওখান থেকে আসা পর্যন্ত আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে স্ত্রী আপনজন যারা আপনার অধীনস্থ, তাদের রিজিকের জন্য যে তাদের আহার দরকার, তাদের সব টাকা পয়সাগুলো তাদের রিজিকের ব্যবস্থা করে যাওয়া পর্যন্ত টাকা আছে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন ওই ব্যক্তির উপর হজ ফরজ। ওই ব্যক্তির উপর কি ফরজ? হজ ফরজ। এই সম্প্রতিকালে আজকে 2-3 বছর হজে যারা যাচ্ছে তাদের 7 লাখ, 7.5 লাখ, 6 লাখ, 6.5 লাখ টাকা লাগতেছে। কিন্তু করোনার আগে যারা গিয়েছেন, 2018 সালেও যারা গেছে, মাত্র 2,70,000, 2.5 লাখ, 3 লাখ টাকা দিয়ে হাজী সাহেবেরা সুন্দরভাবে হজ সম্পন্ন করে আসছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশের এমন সিন্ডিকেট, এমন একটা দেশে আমরা বাস করি যে রমজান মাস আসলে বিভিন্ন আরব দেশগুলোতে নিত্য দ্রব্যমূল্যের দাম কমাইয়া দেয় যাতে রোজাদার ব্যক্তিদের কষ্ট না হয়, আর বাংলাদেশের ব্যবসায়ীরা বাড়াইয়া দেয়। আমাদের দেশে দেখেন, আপনি যদি সৌদি আরবের ট্যুরে যান, বিমান ভাড়া এক, উমরাতে যদি যান বিমান ভাড়া আরেক, আর যদি বড় হজে যান বিমান ভাড়া ডাবলের চেয়ে ডাবল। এখন আমার প্রশ্ন হলো, দেশটা একটাই, বিমানও একটা, ট্যুরে গেলে এক ভাড়া, উমরাতে গেলে আরেক ভাড়া, বড় হজে গেলে আরেক ভাড়া কেন? আমরা আল্লাহর কাছে আমরা বলবো, যারা এই বড় হজ থেকে অসংখ্য মানুষদেরকে যারা করার জন্য দিতেছে না, এই বিমান ভাড়া বাড়াইয়া বিভিন্ন সিন্ডিকেট করিয়া যারা এগুলোকে আমাদের হক নষ্ট করতেছে, আল্লাহ তুমি কাল কিয়ামতের মাঠে তাদের বিচার কাঠগড়া দাঁড়াইয়া তাদেরকে তুমি কঠিন বিচার করবা। সম্মানিত হাজিরিন, যাকাত কার উপর ফরজ? যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তার উপর। কিন্তু হজের জন্য নিসাব পরিমাণ সত্য না। হজের জন্য আল্লাহ তাআলা বলেন এবং হাদিসে পাকে নবীজি বলেন, আল্লাহর ঘরে যাওয়া পর্যন্ত যে টাকার দরকার, টাকাগুলো আপনার কাছে মজুদ আছে, এবং আসা পর্যন্ত ফ্যামিলির ভরণ পোষণ দিয়ে যেতে পারবেন, আপনার উপর হজ ফরজ। তাহলে আপনি যখন যাবেন 40 দিন অথবা ধরলাম বেশির থেকে বেশি 1.5 মাস আপনি থাকবেন, একটা ফ্যামিলিতে 1.5 মাস 2 মাসের জন্য কত টাকা লাগে? 50,000 টাকা আপনি আপনার ফ্যামিলিতে রেখে গেলেন তাদের রিজিকের জন্য, আহারের জন্য, আর বাকি যে 7.5 লাখ টাকা আপনার খরচ হলো টোটাল 8 লাখ টাকা। এমন অনেক মানুষ আছে যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকা সত্ত্বেও 8 লাখ টাকা তো এটা তাদের জন্য সিম্পল মাত্র, কিন্তু তারা দখিল, এমন কৃপণ মানুষ, ইসলামের একটা ফরজ বিধান পর্যন্ত তারা আদায় করতে কৃপণামি করে। আছে কি নাই? আল্লাহর হাবিব হাদিসে পাকের মধ্যে বলেন, ও আমার উম্মতের দলেরা, যার উপর হজ ফরজ হলো কিন্তু হজ না করিয়া সে ইন্তেকাল করলো, আল্লাহ নবী বলেন ওই আমার উম্মতটা ইহুদি হইয়া এবং নাসরা হইয়া, অর্থাৎ খ্রিস্টান হইয়া ইন্তেকাল করলো, এটার মধ্যে আল্লাহ তাআলার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। যার কাছে এবিলিটি থাকা সত্ত্বেও হজ না করে ইন্তেকাল করলো, আল্লাহর হাবিব বলেন সে ইহুদি হয়ে মরুক অথবা নাসরা খ্রিস্টান হয়ে মরুক, আল্লাহ তাআলার কিছুই যায় আসে। কিন্তু নিয়ত করার কারণে, আপনি যে নিয়ত করলেন, আল্লাহ আমি একনিষ্ঠ চিত্রে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমি নিয়ত করলাম আগামী বছর ইনশাআল্লাহ আমি হজে যাব। আর বর্তমানে হজে যাওয়ার জন্য আমাদেরকে নিবন্ধন করতে হয়, নিবন্ধনও আপনি করছেন, কিন্তু হজে যাওয়ার আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা আপনার এই নিয়তের কারণে, নিবন্ধনের কারণে ক্ষমা করে দিবে, এটা আমরা আশাবাদ। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আপনার যদি যোগ্য ছেলে থাকে, সন্তান থাকে, মেয়ে তো আবার যদি আপনার জন্য বদলি হজ করতে যায় তার জন্য আবার মাহরাম লাগবে, কিন্তু পুরুষ যদি যায় তার জন্য আর দ্বিতীয় কেউ লাগবে না। আপনার ছেলে যদি আপনার পক্ষ থেকে আদায় করে দেয় সেটা তো আরও উত্তম। কথা বলেন ঠিক কিনা? এটাকে আমরা বদলি হজ বলি। আপনার বাবার উপর হজ ফরজ হলো কিন্তু কোনো কারণে তিনি হজটা করতে পারেন নাই, অথবা বার্ধক্যের কারণে হাঁটতে পারে না, এরকম একটা হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মেয়ে প্রশ্ন করলো, নবী গো, আমার বাবা একেবারে অসুস্থ, মাজুর, দাঁড়াতে পারে না, দাঁড়াতে পারে না, একেবারে অক্ষম, আমি যদি আমার বাবার পক্ষ থেকে হজ আদায় করে দিই আমার বাবার কি হজ আদায় হবে? নবীজি বললেন অবশ্যই, তুমি যদি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করো তোমার হজ আদায় হয়ে যাবে। যদি আপনার বাবার পক্ষ থেকে যদি আপনি যোগ্য হন আপনি করে দিবেন, আর আপনার উপর যদি হজ ফরজ হয় আপনি বদলি হজ করার আগে আপনার নিজের হজ করতে হবে। এই মাসলাগুলো আমরা অনেকে জানি না, এজন্য থার্ড পার্সন একজন আলেমকে দিয়ে অথবা একজন আত্মীয়কে দিয়ে অনেকে করায়, দেখবেন তার উপর যদি হজ ফরজ না হয়, সে যদি আপনার পক্ষ থেকে আপনার বাবার হজটা আদায় করে দেয় হজ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
মুআজ্জাজ মুহতারাম, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ, ইসলামের ব্যানা হলো পাঁচটা। কথা বলেন কয়টা? পাঁচটা। এই যে আমাদের মসজিদ, আল্লাহ তাআলার ঘর, এইটা দাঁড়িয়ে আছে, কতগুলো খুঁটি আছে। ইসলামটা পাঁচটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে। এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমানটা আমরা যারা মুসলমান মা বাবার সন্তান, আমরা জন্মসূত্রে মুসলমান, আমরা জন্মসূত্রে কি মুসলমান। আর একজন অমুসলিম বেঈমান যদি ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হয়, এক নাম্বার তাকে গ্রহণ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাসদীক বিল লিসান, জবান দিয়ে বলতে হবে, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। এরপরে মৃত্যুর আগ পর্যন্ত এই বিশ্বাসের উপর যে ব্যক্তি থাকবে, লোকটাকে বলা হয় মুমিন। লোকটাকে বলা হয় কি? আমরা যারা, আমাদের আব্বা আমাদের মা মুসলমান, আমরা যখন দুনিয়াতে আগমন করলাম, আমরা মুসলমান মুমিন হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম। কথা বলেন ঠিক কিনা? একটা অমুসলিমের সন্তানও যদি জন্মগ্রহণ করে, হাদিসে পাকের মধ্যে নবীজি বলতেছেন সেই কোন ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে? ইসলামের ফিতরত নিয়ে জন্মগ্রহণ করে। এরপরে যখন সে বড় হয়, বাবা মা যে ধর্মের অনুসারী হয়, ওই সন্তানটাও সে ধর্মের প্রতি দাবিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ঈমানটা এটা একেবারে আমাদের জন্য সহজ। এরপর যে চারটি বিষয়, সালাত, এটা হলো শারীরিক ইবাদত। এটা কোন ইবাদত? শারীরিক ইবাদত। সওম, রোজা, এটা শারীরিক ইবাদত। এরপরে যাকাত, এটা হলো আর্থিক ইবাদত। এটা কোন ইবাদত? ইবাদত দুই প্রকার, একটা হলো শারীরিক ইবাদত, একটা হলো আর্থিক ইবাদত। যাকাত হলো আর্থিক ইবাদত, আর হজ এটা শারীরিক এবং আর্থিক দুই প্রকার ভেদে একটা ইবাদত। ফরজ ইবাদত, নফল না, মুস্তাহাব না, ওয়াজিব না, সুন্নত না। যার উপর খানায় কাবা যাওয়া পর্যন্ত এবিলিটি আছে, তৌফিক আছে, ওই লোকটার উপর জীবনে একবার হজ ফরজ। কয়বার? কারণ আমার নবীজি জীবনে হজ করছে কয়বার? একবার। এই জন্য একজন মুসলমানের উপর যার কাছে তৌফিক আছে, তার জন্য জীবনে একবার হজ ফরজ। এরপরে যতবার আপনি করবেন, এগুলো হলো নফল। এগুলো কি? নফল। আরেকটা কথা মনে রাখবেন, যারা উমরা করে আমাদের দেশে তাদেরকে হাজী সাহেব ডাকে। এমনি মূলত আপনি যদি খুশি হওয়ার জন্য আপনাকে হাজী সাহেব না ডাকলে আপনি নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। এটা যদি নিয়ত থাকে, সেটা তো আপনার এই হজ করার দ্বারা কোনো ফায়দা হবে না। আমি যেটা বলতে চাচ্ছি, উমরা করার পরে তাকে হাজী সাহেব বলা ঠিক না। হ্যাঁ, বড় হজ করার পরে আপনার যদি মন চায়, তৃতীয় পার্সন ব্যক্তি আপনাকে যদি হাজী ডাকে, কোনো অসুবিধা নাই। উমরা করার পরে হাজী ডাকতে নিষেধ করবেন, বলে ভাই আমি এখনো বড় হজ করি নাই, আমাকে আপনি হাজী ডাকবেন না, কারণ আমি উমরা করছি। অনেকে হাজী সাহেব ডাকলে খুশি হয়, ঠিক না ভাই? এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে হজ এটা হলো শারীরিক এবং আর্থিক উভয় দিক থেকে ইবাদত। আপনার কাছে আর্থিকভাবে অনেক টাকা পয়সা আছে, হজ করার মতো অনেক টাকা আছে, কিন্তু শারীরিকভাবে আপনি অক্ষম, হজ আপনি করতে পারবেন না। কারণ এই হজ করার জন্য শক্তির দরকার আছে। কি দরকার আছে ভাই? শক্তির দরকার আছে। কারণ প্রত্যেক দিন মক্কা থেকে, হোটেল থেকে 3 দিন আপনাকে মিনায় গিয়ে হেঁটে হেঁটে গিয়ে আপনাকে পাথর নিক্ষেপ করতে হবে। আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় হেঁটে হেঁটে যেতে হবে। অর্থাৎ একজন ব্যক্তি যদি সুস্থ না হয়, তার দ্বারা পরিপূর্ণভাবে হজ করা কখনো সম্ভব নয়। এই প্রসঙ্গে হাদিসে পাকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال لها في عمرتها ان لك من الاجر على قدر نصبك ونفقتك। হাদিসে পাকের মধ্যে মুস্তাদরাকে হাকিম, এই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলেন, একজন মানুষের কর্মের উপর তার জীবিকা নির্বাহ হয়। কিসের উপর ভাই? কর্মের উপর জীবিকা নির্বাহ হয়। আপনি যত বেশি পরিশ্রম করবেন, অত বেশি আপনি লাভবান হবেন। আর যদি ঘরের মধ্যে ঘুমান, আপনাকে কেউ রিজিক ঘরে এনে দিবে না। কথা বলেন ঠিক কিনা? একজন আল্লাহর বান্দা যদি মনে করে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে বসে থাকবো, আল্লাহ তাআলা আমাকে খাওয়াবেন, ও ভাই আল্লাহ তাআলা খাওয়াবেন, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেছেন, তুমি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তুমি ওসিলা তালাশ করো, জমিনে ছড়িয়ে পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ফরজ ইবাদতের পর তুমি জমিনে বিচরণ করো, জমিনে ছড়িয়ে পড়ো, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করবে। তুমি যদি মসজিদে বসে থাকো, তোমাকে মসজিদের মধ্যে কেউ রিজিক এনে দিবে না। আপনাকে যে কোনো একটা কাজ করতে হবে, যে কোনো একটা চাকরি করতে হবে, অথবা ব্যবসা করতে হবে। এই জন্য ভাই মনে রাখবেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীর আদর্শের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ। কোন একজন নবী বসে বসে খান নাই, ইচ্ছা করলে নবীরা বসে বসে খাইতে পারতেন। কোন নবী ছিলেন দর্জি, টেইলার, কোন নবী টেইলার ছিলেন, কোন নবী কৃষক ছিলেন, কোন নবী ব্যবসা করতেন। আমার দয়াল নবী, মায়ার নবী ইচ্ছা করলে বসে বসে খাইতে পারতেন, আল্লাহ তাআলা আসমান থেকে রিজিক দিতে পারতেন। কিন্তু আমার নবী করেন নাই, আমার নবী করেন নাই। কারণ হলো আমার উম্মতের জন্য শিক্ষা। ও আমার উম্মতেরা, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ফরজ ইবাদতের পাশাপাশি তোমাদের রিজিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গুণে বরকত দিয়ে দিবে। আমার নবী নিজে রাখাল ছিলেন, মাঠে ঘাটে আমার নবী আপনার বকরি চড়াইতেন। আল্লাহর হাবিব, আপনি কি মনে করেন ভাই, রহমতুল্লিল আলামিন যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না। আমার নবী ইচ্ছা করলে বসে বসে খাইতে পারতেন না? না, খান নাই। কারণ আমার উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমার নবীও কর্ম করছে। আম্মা জান আয়েশা বলেন, একজন মানুষের কর্মের উপর তার জীবিকা নির্বাহ হয়। ও নবীজির উম্মতেরা, আল্লাহর বান্দারা, শুনো, তোমার কষ্টের উপর নির্ভর করবে তোমার হজের প্রতিদান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ তাওয়াফ করে ব্যানের চেয়ারের মধ্যে বসে, আর যে লোকটা হেঁটে হেঁটে তাওয়াফ করে তার সওয়াব আর যে চেয়ারের মধ্যে করলো, হুইল চেয়ারের মধ্যে, তার সওয়াব কি এক হবে? যে সাই করলো, অনেক আরবিরা চেয়ার নিয়ে দাঁড়ায় থাকে, আসেন আসেন আসেন, 70 রিয়াল 50 রিয়াল তাওয়াফ করাই দিবে, সাই করাইয়া দিবে। আর যে হেঁটে হেঁটে ঘাম জড়াইয়া জড়াইয়া তাওয়াফ করলো, সাই করলো, সওয়াবের দিক দিয়ে কিন্তু যিনি চেয়ারে করলো তার সওয়াব আর যিনি হেঁটে হেঁটে করলো তার সওয়াব আসমান আর জমিন পার্থক্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমার কষ্টের উপর যেমনিভাবে তোমার জীবিকা নির্বাহ নির্ভর করে, আর হজে গিয়ে যদি তুমি কষ্ট একটু বেশি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান ও বিগাইরে হিসাব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দেশে উল্টা নিয়ম, একেবারে বুড়া হয়ে গেলে হজে যায়, বুড়া হয়ে গেলে। আর দেখবেন ইন্দোনেশিয়া, তাদের দেশের একটা আইন আছে, হজ না করলে বিবাহ করতে পারে না। অনেক আরব দেশের ইয়াং ছেলেরা, যুবকেরা, মহিলারা হজ করার জন্য আসে, কারণ তারা জানে যখন বৃদ্ধ হয়ে যায়, একটু হাঁটলে দুর্বল হয়ে যাবে। এজন্য শক্তি থাকা অবস্থায় হজ করবেন ইনশাআল্লাহ। এই হজ দ্বারা আল্লাহর হাবিব বলেন, মবরুর হজ যেটা, কবুলকৃত হজ যেটা, এটার যাজা হলো আল্লাহ তাআলার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মকবুলকৃত হজের প্রতিদান কি? আল্লাহ তাআলার জান্নাত। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما والحج مبرور ليس له جزاء إلا الجنة। জোরে জোরে পড়ুন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের বর্ণনা, সাইয়েদনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত একজন বান্দার গুনাহের সমস্ত গুনাহের কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত একজন বান্দার সমস্ত গুনাহের কি হয়? কাফারা হয়। কাফারা মানি আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ তাআলা কি করে দেয়? মাফ করে দেয়। আর হজ এবং উমরা করতে গেলে মানুষ কি গুনাহ করে? গুনাহ করে না। বরঞ্চ কিভাবে গুনাহ থেকে নিরাপদ থাকা যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করে কিভাবে গুনাহ মাফ নেওয়া যায়, এই চিন্তায় মগ্ন থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা হজে গিয়ে গুনাহ করলো, হজে গিয়ে অন্যায় করলো, অপরাধ করলো, একটু বেশ কম হলো, লগের বাইকে মারামারি শুরু করলো, হ্যাঁ, এহরাম পড়া অবস্থায় মাছি মারলো, মশা মারলো, মাথার চুল ছিঁড়ে ফেললো, দাড়ি ছিঁড়ে ফেললো, অথবা মাথার মধ্যে তোল দিয়ে দিল, যেগুলো সুরমা ব্যবহার করলো, আতর গোলাপ ব্যবহার করলো, ওই যে মাসালা না জানার কারণে। হজ মানে কি? আপনি যখন এহরামের কাপড় ফুটবেন, এহরামের কাপড় তো লাল হয়, ঠিক না ভাই? কালো কি? কাফনের কাপড় কি বুঝলেন ভাই? এহরামের কাপড় ফোড়া মানে আপনি মারা গেছেন। আপনি কি মারা গেছেন? একজন মানুষ মারা গেলে কি হাত না রাখতে পারে? পা, বডি। অর্থাৎ নবীজি বলতেছেন, তুমি যেদিন থেকে হজ করার জন্য 8 জিলহজ তুমি নিয়ত করে এহরামের কাপড় ফুটে ফেলবা, 12 তারিখ জিলহজের 12 তারিখ সূর্য ডুবার আগ পর্যন্ত, হজ সম্পন্ন করার আগ পর্যন্ত তুমি মৃত। তুমি কিচ্ছু করতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। কাউকে একটা মন্দ কথা বলা যাবে না, কাউকে একটা কটু কথা বলা যাবে না, একটা মাছি মারা যাবে না, একটা মশা মারা যাবে না। আল্লাহ পাকের দয়া মেহেরবানি, যারা সৌদি আরব গিয়েছেন, আল্লাহ পাকের এই রহমতের দেশে, আমি যে আল্লাহ তাআলা নিয়েছেন, গেলাম উমরাতে, একটা মশা একটা মাছি দেখিনি।
একটা মশা একটা মাছি দেখি নাই, রহমতের দেশ কাকে বলে দেখেন, একটা মশাও নাই একটা মাছিও নাই। হাজি সাহেব ঠিক আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোনো কারণে যদি আপনার গায়ে একটা মাছি এসে বসলো, মশা দেখি নাই, মাঝে মধ্যে টুকটাক দুই একটা মাছি দেখা যায়, যদিও দেখা যায় যদি ভুলে যদি এভাবে মারেন, এই এহরামের কাপড় ফড়া অবস্থায় আপনাকে দম দিতে হবে। দম মানে জরিমানা, দম মানে কি জরিমানা। জরিমানা কি? একটা পশু কোরবানি, একটা পশু যদি কোরবানি না দেন আপনার হজটা পরিপূর্ণ হবে না। আর কেউ যদি ফরজে ভুল করে তার হজই হবে না, তার হজে হবে না, তাকে পুনরায় আগামী বছর আবার হজ করতে হবে। অনেকগুলো বিধান না জানার কারণে আমাদের দেশের অনেক হাজিরা হজ করতে যায় ঠিক, কিন্তু হজটা পরিপূর্ণ হয় না। এজন্য এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত গুনাহের কাফারা। হজ 3 প্রকার। হজ কয় প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। আমাদের দেশের হাজি সাহেবরা যে হজটা করে ওই হজের নাম হলো হজ্জে তামাত্তু। হজ্জে কি? তামাত্তু। কারণ আমাদের দেশের হাজি সাহেবরা হজের মূল কার্যক্রম শুরু হওয়ার অন্তত 15 থেকে 20 দিন আগে যায়। 15 থেকে 20 দিন আগে গিয়ে অনেক আল্লাহওয়ালা বান্দারা আছে, এই 15-20 দিন মানে এখানে যতদিন থাকে চোখের মধ্যে ঘুম আসে না, ঘুম যায় না। শুধু কেমনে একটা বেশি উমরা করা যায়, কেমনে একটা বেশি উমরা করা যায়। এটা শুনতে সহজ কিন্তু কঠিন, অনেক কঠিন ভাই, অনেক কঠিন। কষ্ট আছে, কারণ কষ্টের উপর নির্ভর করবে সওয়াব। কষ্টের উপর নির্ভর করবে কি ভাই? সওয়াব। এবার আপনি আপনার বাবার জন্য করেন, আপনার মা মারা গেছে, মার জন্য একটা উমরা করেন, দাদার জন্য করেন, দাদুর জন্য করেন, হ্যাঁ নিজের জন্য তো অবশ্যই, স্ত্রীর জন্য করেন, ছেলের জন্য, মেয়ের জন্য, আলাদা আলাদা। আপনি হজের মূল কার্যক্রম 8 তারিখ আসার আগে যতগুলো মন চায় আপনি উমরা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে প্রত্যেকবার আপনাকে মিকাত অতিক্রম করে এহরামের কাপড় পরে মিকাত মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আপনাকে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর খানায় কাবা আসতে হবে উমরা করার জন্য। আমার প্রিয় ভাইরা, এই উমরা আপনি করার পরে একটা উমরা এবং আরেকটা উমরার মধ্যে গুনাহের কাফারা হয়ে যায়। আমাদের দেশের হাজি সাহেবেরা যে উমরা সম্পন্ন করে, উমরা করার পরে এহরামের কাপড় আবার খুলে হালাল হয়। কিন্তু যারা হজ্জে কেরান করে এটা সুযোগ নাই, উমরা করে একই এহরামের কাপড়ে আবার হজ সম্পন্ন করতে হয়। এটা খুব কঠিন একটা হজ, এটা সবাই পারে না। যারা শক্তিশালী তাদের জন্য এই হজটা হজ্জে কেরান। আর হজ্জে তামাত্তু হলো উমরা যত মন চায় করলেন, আবার এহরামের কাপড় খুলে হালাল হইলেন। উমরার মধ্যে ফরজ হলো 2টা, এহরামের কাপড় পরিধান করা, আল্লাহর খানায় কাবা তাওয়াফ করা। ওয়াজিব হলো 2টা, সাই করা, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। 2 নম্বর হলো মাথা মুন্ডানো, চুল কাটা। হ্যাঁ, এরপর আপনি উমরা কমপ্লিট, আপনি এহরামের কাপড় খুলতে পারবেন। কিন্তু যদি উমরাটা সম্পন্ন হওয়ার আগে এহরামের কাপড় খুলে ফেলেন, আপনাকেও দম দিতে হবে। উমরা আপনার জন্য তখন ফরজ না, যেহেতু নিয়ত করে ফেলছেন ফরজ হয়ে গেছে। এজন্য যদি ভুল করেন আপনাকে দম দিতে হবে। আমার প্রিয় ভাইরা, এবার যখন হজের মূল কার্যক্রমের যে সময়গুলো আমাদের কাছে আসে, জিলহজের 8 তারিখ, তখন আল্লাহর বান্দারা, হাজি সাহেবেরা বড় হজের নিয়তে তারা এহরামের কাপড় পরিধান করে। আল্লাহর হাবিব বলেন, ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহর কোনো বান্দার যদি হজটা যদি কবুল হয়ে যায়, ও হজের নাম হলো হজ্জে মাবরুরা। হজ্জে কি? মাবরুরা। আপনার হজটা কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হজ্জে মাবরুরার প্রতিদান হলো আল্লাহ তাআলার জান্নাত ছাড়া আর কিছুই নয়। হজ্জে মাবরুরার প্রতিদান কি? আল্লাহ তাআলার জান্নাত। তো হজ্জে মাবরুরা আপনি কিভাবে করবেন? হাদিসে পাকের মধ্যে সহিহ আল বুখারীতে আল্লাহর হাবিব বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته وامه। আল্লাহ নবী বলেন, ও আমার উম্মতের দলেরা, তুমি যদি হজ করার জন্য আল্লাহর খানায় কাবায় গেলা, হজটা তুমি সম্পন্ন করলা সমস্ত গুনাহ থেকে বিরত থেকে। তোমার হাতের দ্বারা কোনো গুনাহ হইল না, তোমার জবানের দ্বারা কোনো গুনাহ হইল না, তোমার বডির দ্বারা কোনো গুনাহ হইল না। সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করিয়া আল্লাহর যে বান্দা হজটা সম্পন্ন করলো, নবীজি বলেন ওই আল্লাহর বান্দাটা নবজাতক একটা মাসুম বাচ্চার মতো হয়ে যায়। সত্য কি? সত্য হলো ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। সমস্ত গুনাহ থেকে, সমস্ত ফাহেসা কাজ থেকে যে ব্যক্তি নিজেকে সেভ করে হজটা সম্পন্ন করতে পারবে, আল্লাহর নবী বলেন সেদিন থেকে ওই লোকটা একটা নবজাতক বাচ্চা মায়ের গর্ভ থেকে যখন সেই ভূমিষ্ঠ হয়, তার যেমন গুনাহ থাকে না, আল্লাহর একজন বান্দার যদি হজটা হজ্জে মাবরুরা হয়, কবুলকৃত হজ যদি হয়ে যায়, নবীজি বলেন ওই আল্লাহর বান্দাটা নবজাতক ভূমিষ্ঠ মাসুম বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়।
এহরামের কাপড় পরে কাউকে একটা কটু কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই যে একটু আগে যেটা বললাম, এগুলো থেকে যদি আপনি যদি নিজেকে কন্ট্রোল করে যদি আপনি হজটা সম্পন্ন করতে পারেন, তাহলে আপনার হজটা কবুল হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হজটা যদি কবুল হয়ে যায়, তোমার স্থান আল্লাহর জান্নাত, আর তুমি একটা নবজাতক মাসুম বাচ্চার মতো হয়ে গেলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যারা আপনারা হজ করেছেন, আপনাদেরকে এই হজগুলাকে কবুল করুক। যারা করতে পারেন নাই, আমরা যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ তাআলা জীবনে একবার হলেও যাওয়ার তৌফিক দান করুক। আর এই বছর আমার দেশ সহ বিভিন্ন আরব দেশ থেকে, মুসলমান দেশগুলো থেকে যেই সকল হাজী সাহেবেরা হজ করার জন্য আল্লাহর ঘরে আগমন করতেছেন, আল্লাহ তাআলা সকলকে সুস্থ রেখে হজের যাবতীয় আহকামগুলো সঠিকভাবে আদায় করে হজ সম্পন্ন করে আবার তাদেরকে সুস্থ অবস্থায় তাদের মাতৃভূমিতে ফিরে আসার তৌফিক দান করুক, আমিন। আর ওই দেশে যদি মৃত্যু হয়ে যায়, কুফল ভালো। মক্কাতে যদি আপনার মৃত্যু হয় একজন হাজী সাহেবের, তার কবরটা হবে জান্নাতুল মুআল্লা। আর মদিনাতে যদি আপনার মৃত্যু হয়, কবরটা হবে জান্নাতুল বাকিতে। এরে ভাই, মৃত্যু তো একদিন আসে। আল্লাহর কাছে বলেন না, আল্লাহ মুহূর্তটা এমন একটা জায়গা দিবা যাতে আমার কবরটা যদি মক্কা হয় যেন জান্নাতুল মুআল্লাতে হয়, আমার মৃত্যুটা যদি মদিনাতে হয় আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর কাছে সবসময় আকাঙ্ক্ষা করতেন, আল্লাহ আমার মৃত্যু যেন মদিনাতে হয়, আমার মৃত্যু যেন কোথায় হয়? মদিনাতে হয়। আর এমন আদবওয়ালা ছিলেন, জীবনে কখনো মদিনাতে নিজের ফাঁয়ের মধ্যে স্যান্ডেল ফাঁয়ে দেন নাই, জুতা ফাঁয়ে দেন নাই। মানুষ তাকে প্রশ্ন করলো, ইমাম মালিক এত বড় আপনি একজন ইমাম, কিন্তু জুতা কেন ফাঁয়ে দেন না? বলে, আমি যদি মদিনাতে জুতা ফাঁয়ে দিই আর জুতা অবস্থায় যদি আমার কদমটা যদি আমার হাবিবের কদম বরাবর যদি পড়ে যায়, এটা বেয়াদবি হবে। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? কেমন আদব! জীবনে কখনো মদিনা শরীফের মাতাফের ভিতরে পায়খানা প্রস্রাব করেন নাই। যখন পায়খানা প্রস্রাবের জায়গা হতো, মদিনার অনেক দূরে চলে যাইতেন পায়খানা প্রস্রাব করার জন্য। এগুলো গল্প না, এগুলো বাস্তব কথা। এই জন্য তারা যুগশ্রেষ্ঠ ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম আদব ওয়ালা নবীজির আশিক হিসাবে আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে পড়ি আমিন। প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব বলেন হাদিসে পাকের মধ্যে, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا لقيت الحاج فسلم عليه وصافحه وامره ان يستغفر لك قبل ان يدخل بيتا فانه مغفور له। আল্লাহর হাবিব বলেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর হাদিসটা বর্ণনা করেন, ও আমার উম্মতেরা, তোমার আত্মীয় স্বজনের মধ্যে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে, অথবা তোমার পরিচিত কেউ যদি আল্লাহর খানায় কাবা তাওয়াফের জন্য, তার হজ করার জন্য যদি কেউ নিয়ত করে, তুমি এক্ষুনি গিয়ে তার সাথে সাক্ষাৎ করো। কি করো? তার সাথে সাক্ষাৎ করো, তার সাথে দেখা করো। এক নাম্বার, ফাসাল্লিম আলাইহি, তুমি তাকে সালাম করো। তুমি তাকে কি করো? সালাম করো। সালাম মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তাকে সালাম করো। ওয়াসাফিহু, তুমি তার সাথে মুসাফা করো। কি করো? তার সাথে মুসাফা করো। মনে রাখবেন, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে যখন মুসাফা করে, মুসাফার সুন্নত তরিকা হলো দুই হাত, এভাবে দুই হাত দিয়ে মুসাফা করা, এক হাত দিয়ে মুসাফা করা। এটা ইহুদিদের কালচার। কাদের? ইহুদিদের কালচার। মুসলমানদের সংস্কৃতি হলো দুই হাত দিয়ে মুসাফা করা, একটা দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাআলা তোমাকেও ক্ষমা করুক, আমাকেও ক্ষমা করুক। একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে মুসাফা করে আর দোয়াটা পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ তাআলা ওই দুই মুমিন বান্দার সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। একজন অমুসলিমের সাথে যদি হাত মিলান, হাতটা নাফাক হয়ে গেছে। হাতটা কি হয়ে গেছে? নাফাক হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত হাতটা পবিত্র পানি দিয়ে ধুইবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার হাতটা নাফাক, ততক্ষণ পর্যন্ত আপনার হাতটা কি নাফাক। আর আমরা অমুসলিমদের সাথে বসে একই প্লেটে খাবার খাই, মুসলমানের সন্তান। যেখানে হাত নাফাক হয়ে যায়, সেখানে একই প্লেটে একজন মুসলমান আরেকজন অমুসলিম কি খাওয়া যায় আছে? এই জন্য মনে রাখবেন, কখনো ভুলেও একজন মুমিন অমুসলিমের দোকানে চা পান করা বা খাওয়া, এটা কি আপনি কি মনে করেন? জায়েজ নি ভাই? খুলুসিয়ত নষ্ট হয়ে যাবে। আমরা ইবাদতে তৃপ্তি পাই না কেন? আমরা এগুলো বাসি না তো, এই জন্য ইবাদতে আমরা খুলুসিয়ত পাই না, ইবাদতে তৃপ্তি পাই না। যেখানে মন চায় সেখানে খাই, যেখানে মন চায় সেখানে খাই। হ্যাঁ, ফ্রি খাবার পাইলে আর এগুলো আমরা ভেদাভেদ করি না। এই জন্য আজকে আমাদের ইবাদতের মধ্যে তাকওয়া থাকে না, বুঝতে পারছেন? আর এই যে বেঈমানের হাতে পাঞ্জাবি শার্ট, আমরা অনেক সময় এগুলা কি বলেন আপনারা, দুইয়া এগুলা গায়ে দিয়ে নামাজ পড়ে, এটাও আপনার ইবাদতের মধ্যে ইখলাস থাকবে না। হ্যাঁ, আপনি ইস্তারি যেটা ওটা পর্যন্ত করতে পারেন, কিন্তু দোয়ার যে জিনিসটা এটা নিজে ধুবেন, এটা নিজে ধুইয়া ইস্তারি আপনি যদি সম্ভব করেন, অসুবিধা নাই। কিন্তু সে যে পানিটা দিয়ে ধুইল, ওই পানিটা নাফাকত হতে পারে।
হ্যাঁ, আর একটা নাফাক বস্তুকে, নাফাক পোশাককে পবিত্র করার জন্য আমি দেখছি আমার মা সব সময় 3 বার বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম, একটা চিপ দিতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা চিপ দিতেন, বিসমিল্লাহির রহমানির রহিম, একটা চিপ দিতেন। তখন গিয়ে কাপড়টা পবিত্র হবে। বেঈমান বিসমিল্লাহ তো বলা দূরের কথা, তার দরকার টাকা, অপরিষ্কার পানির মধ্যে এটা চুবাইয়া ব্লিচিং পাউডার দিয়া আপনার ময়লাটা দূর করে ইস্তারি করে দিল, বা এটা গাইতে নামাজ পড়তেছে। এজন্যই আমরা নামাজ পড়ি, নামাজে তৃপ্তি পাই না। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজে যদি খাশি আনতে হয় আপনাকে এগুলো খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? তাহলে আল্লাহর হাবিব বলেন, তোমার মধ্যে যদি, তোমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ হজে যায়, কেউ আল্লাহর খানায় কাবা তাওয়াফে যায়, সে যেন তার সাথে দেখা করে, তাকে ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দে, এবং তার সাথে ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করে, এবং তাকে যদি বলে ভাই তুমি তো আল্লাহর ঘরে যাইতেছ, আমার জন্য একটু আইয়াস্তাগফির লাকা, আমার জন্য একটু বলিও, আমার গুনাহের জন্য একটু বলিও। আপনি যদি একজন হাজী সাহেবকে এটা বলেন, কোনো কারণে সে যদি তাওয়াফ করার সময় অথবা দোয়া করার সময় আপনার কথাটা তার স্মরণে আসে, সে যদি আল্লাহকে বলে আল্লাহ তোমার ওই বান্দাটা তো আমার কাছে একটু দোয়া চাইছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, খোদার কসম আপনি যে দোয়া চাওয়ার কারণে তিনি যে সেখানে আপনার জন্য দোয়া করলো, আল্লাহ তাআলা এই হাজী সাহেবের 2 হাতের উসিলায়, খানায় কাবার উসিলায় আল্লাহ পাক আপনাকেও মাফ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, তুমি তার কাছে গিয়ে তাকে সালাম করো, মুসাফা করো, এবং তোমার গুনাহের জন্য তাকে বলো কখন আইয়াদখুলা বাইতান ফাইন্নাহু মাগফুরুল লাহু, সে খানায় কাবা যাওয়ার আগে আগে, আসার পরে বললে হবে না, আসার পরে বললে হবে না, যাওয়ার আগে বলবেন। সে যদি সেখানে গিয়ে আপনাকে একটু স্মরণ করে, আপনার জন্য দোয়া করে, আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য কামিয়াবি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান।